দিলে না, এবার দেখো তোমার আমি কেমন করে বলে। এই সব সাংবাদিক এখানকার ছবি তুলতে এসেছিল, তুই বরং এসাকে এটা বলে ছবি বলে দে, ছবি না না এটা লাস্ট এই সব সাংবাদিকের বাচ্চা লকটা ফেলে দে বলছি, নইলে কিন্তু চোখে আসবি না। হয় দাদা, ওর কোনো ক্ষতি তুমি করো না, তুমি ওকে ছেড়ে দাও। খালি চুল বোকা, ওকে ছেড়ে না দিলে ছবি তুলবে কে? হ্যাঁ কিসের ছবি? খালি তোর বউ আর আমার পুরো সজ্জাল ছবি। আর আমার মতো তোমার সেই ঘেন্নাকে আমি কবল করে ফিরিয়ে দিতে আমি হয়ে গেলাম শয়তানের শয়তান, মহা শয়তান। বলছিলাম দিছিল হবে একটা তুমি পঙ্গু নাও। नायक नहीं खलनायक हूँ ছোটবেলা থেকে যে পঙ্গু হওয়ার ইতিহাসটা আমি এতদিন বলে এসেছিলাম সেটাও সত্য নয়। আমি ভেবেছিলাম যেইভাবে পঙ্গু সেজে থাকলে ওই শয়তান বাপটা হয়তো তার পুরো সম্পত্তিটা আমার নামে লিখে দেবে, অর্ধেকটা এই সালা নির্মলের নামে লিখে দিয়েছে। তাই আর চোর করে আমি ওর বাকি সম্পত্তিটাই ছিনিয়ে নেবো। আর সেই আনন্দে তোর সুন্দরী বউকে নিয়ে আমি মন আপনি বাচ্চুমস্তানের ব্যবস্থা করব, কারণ গোপনের বাচ্চুমস্তান আপনার বিরুদ্ধে। জানি মনে জানি বাচ্চুমস্তানের সাহায্য করার জন্য আমি অলরেডি চালু আর ইকবালকে পাঠিয়ে দিয়েছি। তুই এখন এই সাংবাদিককে বিষাক্ত ইঞ্জেকশনটা দিয়ে বন্ধ করে দে। সাংবাদিক আমি সান্না, এতদিন তুমি অনেক ছবি তুলেছো, অনেক খবরও ছাপিয়েছো। আজ আমি তোমার জিন্দেগি আখরি ছবি তুলে তোমার জিন্দেগির আখরি খবর ছাপবো। আখরি খবর Yeah.
কবি ওদের দুটোকেই খতম করে দিয়েছে। আর তুই যখন এই দেবতার মানুষটার ক্ষতি করবার জন্য হাত বাড়িয়েছিস, তখন তোকেও আমি ছাড়বো না বলে। মানুষ খুন করলে? মানুষ নয় স্যার, মানুষ নয়, এরা একটি জানোয়ার। আর এদেরকে শেষ করতে না পারলে ওই তোতলা গণেশকে কোনোভাবেই শেষ করা যাবে না। তোতলা গণেশ স্যার এখন তোতলা নয় ভাই, ওটা ছিল ওর ছদ্মবেশ। ও আসলে একটা সুস্থ স্বাভাবিক ভয়ঙ্কর মানুষ। ওই সুস্থ স্বাভাবিক ভয়ঙ্কর মানুষটাকে এবার আমরা ওরই জালে শেষ করব। সেই অস্ত্র হবে এই বিষাক্ত ইঞ্জেকশন।